বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে দেখুন এই জিনিসটি রান্না করব। এটা কিসের তরকারি বলতে পারেন কেউ? জানাবেন। এটা কচ্ছপ বলো, কচ্ছপের মাংস রান্না করব আজকে, তাই ভাবলাম বন্ধুদের সাথে একটু শেয়ার করি। তার জন্য দেখুন আলু ভাজা করে নিচ্ছি। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আলুটা ভেজে নিয়ে আবার আর একটু তেল দিয়ে দিলাম, দিয়ে এখানে শুকনো ঝাল, তেজপাতা, ফোড়ন দিয়ে দিলাম, আর পেঁয়াজ কুচি, রসুন বাটা, যেমন এমন একটু লালচে করে ভেজে নিলাম। নিয়ে দেখুন কচ্ছপটা কেটে নিলাম, সেই কচ্ছপের মাংসই এবার এগুলোকে দিয়ে একটু কষে নেব। কার কার কচ্ছপের মাংস খেতে ভালো লাগে জানাবেন। হলুদ গুঁড়া, শীতকালেই কিন্তু বেশি টেস্ট এই কচ্ছপের মাংস। সামান্য একটু জল দিয়ে একটু ভালোভাবে কষে নিতে হবে। আর অনেক দিন পরে আমি মাটির চুলায় রান্না করছি। শুকনো ঝালের গুঁড়া দিয়ে আবার একটু কষে নিলাম। এখানে কিছুটা চুই ঝাল। অনেক দিন মাটির চুলায় রান্না হয়নি, মানে বাইরে উনানটা খুলেছি উঠোনে। বর্ষার সময় তো সব জল ছিল, এখনও ভিজে ভিজে দেখুন উঠানে। তারপরেও উঠানে রান্না করছি। শীতকাল আসলে উঠানে রান্না করতে কিন্তু মজা একটা আলাদা। আর ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে এখানে কষে নিয়ে পরিমাণ মতো জল দিয়েছি। এতে বেশি জল লাগে না, ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করলাম। দেখুন বলক চলে এসেছে। এমন অবস্থায় একটু দিলাম মাংসের মশলা, রাঁধুনি মাংসের মশলা দিয়ে দিলাম। এই কচ্ছপের মাংস কে কে খেতে পছন্দ করে জানাবেন। এখানে জিরের গুঁড়া, এটা রান্না করে রেখে দিলে কিন্তু পরের দিন সকালে খেতে যে এত টেস্ট লাগে। ছোটোবেলায় প্রচুর খেয়েছি। কে কে এমন ছোটোবেলায় খেয়েছেন জানাবেন। এখানে একটু টেস্টি লবণ। আমার ভিডিওগুলো ভালো লাগলে পাশে থাকবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন। শাহি গরম মশলা দিয়ে এটাকে একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে কচ্ছপের মাংস। কার কার এটা পছন্দ খেতে চলে আসবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই।